এই জন্য বলা হয় সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। তাই আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর হকের ওসিয়ত করেছে, পরস্পর সবরের ওসিয়ত করেছে, একে অপরকে দেখলেই হকের কথা বলেছে, সত্য কথা বলেছে, একে অপরকে দেখা হলে, একে অপরের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে সবর এবং ধৈর্যের ওসিয়ত করেছে। এই চার কর্মসূচির অধীনে যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন তারা হয়তো সফল কাম, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত। অতএব সময় অনেক দাম। এটা ব্যাখ্যা ফিকহি মাসালা থেকে সময় মূল্য বুঝাইলাম। হাদিস শরীফে এসেছে সময়ের মূল্য কেমন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আসরের নামাজের পর, ফজরের নামাজের পর নামাজ পড়ে এভাবে ফিরে বসতেন, মুসলিমদের দিকে ফিরে বসতেন, বসে জিজ্ঞাসা করতেন, হে আমার সাহাবাগণ, তোমাদের মধ্যে কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখেছে কিনা? এভাবে প্রতিনিয়ত বিশ্বনবী জিজ্ঞাসা করতেন। যদি কোনো সাহাবী কোনো স্বপ্ন দেখতেন, তখন আল্লাহর পয়গম্বর স্বপ্নের বৃত্তান্ত বলতেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নের বৃত্তান্ত শুনে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন, তাবিল করে দিতেন। ঠিক অনুরূপভাবে একদিন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবাগণ, আজ থেকে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এক সাহাবী আল্লাহর পয়গম্বরকে দেখে বললেন, ওগো পয়গম্বর, আজকে আমি একটা বিস্ময়কর স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন দেখেছি। তবে স্বপ্নটা দেখার পর আমার মস্তিষ্কে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না, যে প্রশ্নের সমাধান আমি পাচ্ছি না। কঠিন একটা প্রশ্ন আমার মাথায় মস্তিষ্কে চেপে বসেছে। আল্লাহর পয়গম্বর বললেন, কি স্বপ্ন তুমি দেখেছ আর কি প্রশ্ন তোমার মস্তিষ্কে জাগ্রত হয়েছে? আল্লাহর পয়গম্বর বললেন, ওগো পয়গম্বর, হয়তো আপনার মনে আছে কয়েক বছর আগে অমুক এলাকায় আমরা গিয়েছিলাম, সেখানে ওই এলাকার দুইজন লোক আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান আনয়ন করেছে। তাদের মধ্যে একজন জিহাদের ময়দানে যুদ্ধ করে নিজের রক্ত ঝরিয়ে জীবনটা আল্লাহর পথে বিলীন করে শাহাদাতের মর্যাদা অর্জন করেছে। এক বছর আগে তার এক বছর পর দ্বিতীয় জন যে একসাথে কালিমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, দ্বিতীয় ব্যক্তি তার এক বছর পর ইন্তেকাল করেছে। আমি স্বপ্ন দেখে দেখি আমরা তিনজন জান্নাতের সামনে, জান্নাতের ভিতের সামনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায়, অটোমেটিক্যালি জান্নাতের দরজাগুলো খুলে যায়, জান্নাতের মধ্য থেকে একজন ফেরেশতা বের হয়ে আসে, এসে ওই বন্ধুকে হাত ধরে, যে বন্ধু এক বছর পর ইন্তেকাল করেছে, স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে, ঘরে ইন্তেকাল করেছে, ওই বন্ধুর হাত ধরে দেখে বলে, বন্ধু হে, আর কত সময় তুমি এখানে অপেক্ষা করবা? অপেক্ষার প্রহর বন্ধে থাকবা, আর অপেক্ষা নয়। আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আসো তোমাকে জান্নাতে নিয়ে যাই। এই বলে যে বন্ধু এক বছর পর স্বাভাবিকভাবে ঘরে মৃত্যুবরণ করেছে, ওই বন্ধুর হাত ধরে ফেরেশতা জান্নাতের মধ্যে নিয়ে যায়, অটোমেটিকলি জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। এবার ওই সাহাবী আর যে শহীদ হয়েছে, এই দুইজন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার দেখা গেল অটোমেটিকলি জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে গেছে, খুলে গেছে। ওই আগের ফেরেশতা জান্নাত থেকে বের হয়ে শহীদ বন্ধুর হাত ধরে আর দিকে বলে, বন্ধু হে, আর কতকাল, কত সময় অপেক্ষা করবা? আর কত অপেক্ষার প্রহর গুনবা? আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার, চলো তোমাকে জান্নাতে নিয়ে যাই। যে সাহাবী স্বপ্ন দেখছেন, ওই সাহাবী বলেন, স্বপ্নের মধ্যে আমি ওই ফেরেশতার হাত ধরলাম,
বললাম ব্যাপার কি? এক বন্ধুকে প্রথমে জান্নাতে নিয়ে গেলা, আবার অনেকক্ষণ পর তাকে জান্নাতে নিয়ে যাও। আমার জন্য কি আল্লাহ জান্নাত নিয়ে নাই? আমি কি জান্নাতে যেতে পারবো না? আমার জন্য কি জান্নাতে যাওয়ার পারমিশন হয় নাই? তখন ফেরেশতাদেরকে বলে, বন্ধু হে, অবশ্যই তোমার জন্য জান্নাতের পারমিশন আছে, তুমি জান্নাতে যাবা। কারণ তুমি তো এমন এক নুরানি কাফেলার সদস্য, যেই কাফেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তুমি সেই নুরানি কাফেলার এক সদস্য, অবশ্যই তুমিও জান্নাতে যাবা, জান্নাতে যাওয়ার তোমার পারমিশন আছে। তবে তোমার এই দুই বন্ধু তারা মৃত্যুবরণ করেছে, তুমি তো এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি তো এখনো দুনিয়ার হায়াতে জীবিত আছো। দুনিয়ার হায়াত শেষে তারপর তোমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। এই কথা বলার পর ঘুম ভেঙে যায়। তবে পয়গম্বর, তখন আমার মস্তিষ্কে প্রশ্ন উদয় হয়েছে, যে বন্ধু জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরিয়ে জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করেছে, ওই বন্ধুকে পরে জান্নাতে নেওয়া হয়েছে। আর ওই বন্ধুর 1 বছর পর যেই বন্ধু স্বাভাবিকভাবে ঘরে ইন্তেকাল করেছে, ওই বন্ধুকে তার আগে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, যে আগে শাহাদাতের মর্যাদা অর্জন করেছে তাকে আগে কেন জান্নাতে নেওয়া হলো না? আগে পরে 1 বছর পর যে ইন্তেকাল করেছে তাকে কেন আগে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হলো? আল্লাহর পয়গম্বর সাহাবীর এই ব্যাখ্যা শুনে, সত্যের দৃষ্টান্ত শুনে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, হে আমার সাহাবী, তুমি কি জানো না যে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তারপরে 1 বছর পর যে তার বন্ধু স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, 1 বছর হায়াত তার থেকে সে বেশি পেয়েছে। 1 বছর হায়াত সে বেশি পেয়ে এই 1 বছরের মধ্যে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা করেছে কিনা? হ্যাঁ, তাও করেছে। প্রত্যেক রাকাতে 1টা করে রুকু করেছে কিনা? হ্যাঁ, তাও করেছে। এই 1 বছর সে তাসবিহ তাহলিল বেশি পড়েছে কিনা? হ্যাঁ, করেছে। এই 1 বছরের মধ্যে সে একটা বেশি রমজান ওই শহীদ বন্ধু থেকে পেয়েছে কিনা? হ্যাঁ, তাও পেয়েছে। এই 1 বছরের মধ্যে সে একটা শবে কদর, লাইলাতুল কদর পেয়েছে। এই 1 বছরের মধ্যে সে একটা শবে বরাত পেয়েছে। এই 1 বছরের মধ্যে সে 2টা ঈদের রজনী পেয়েছে। এই 1 বছরের মধ্যে সে 2টা ঈদ পেয়েছে। 1 বছরের মধ্যে সে অনেক তাসবিহ তাহলিল করে তার আমলকে অনেক সমৃদ্ধ করেছে, বাড়িয়ে নিয়েছে। এবার বলো, যে 1 বছর আগে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আর যে 1 বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, 1 বছর হায়াত পেয়ে তার আমলের এভাবে আমল নামাকে আমল করা আরো বেশি শক্তিশালী সমৃদ্ধ করেছে, আমল নামাকে আমল করা আরো বেশি এভাবে মজবুত করেছে, ওজনদার করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 1 বছর হায়াত বেশি হয়েছে, 1 বছর সে বেশি আমল করছে, এইগুলো শহীদ ব্যক্তির আগে সে জান্নাতে চলে গিয়েছে। আর আমরা হায়াত পায় কি করি? আমরা হায়াত বেশি পায় কি করি? যত আকাম কুকাম আছে, যত নাফরমানি আছে, এই নাফরমানির পথে হায়াতকে ব্যয় করছি। এই হায়াতকে ব্যয় করে আমি জাহান্নামের অগ্রগামী হয়ে যাচ্ছি, জাহান্নামের আরো নিকটবর্তী হয়ে যাচ্ছি। এই জন্য আসুন সময়কে কদর করি, সময়কে মূল্যায়ন করি। সময় দিয়েছেন কে? আরো জোরে বলেন, সময়ের মালিক কে? যে আল্লাহ সময়ের মালিক, ওই আল্লাহ আবার একদিন এই সময় আপনার চলে নিয়ে যাবে। যখন এই সময় আপনার এই সময়ের প্যাকেজ, হায়াতের প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন দ্বিতীয়বার আবেদন করার হায়াত পাওয়া যাবে। এই জন্য আসলে এই হায়াতের কাজে লাগিয়ে পরকালে জান্নাতের মালিক হওয়ার জন্য পরকালীন আমল নামাকে সমৃদ্ধ করে আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।